শীতের আমলগুলোর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে আমলটা নিয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকবো সেটি হচ্ছে উযু নিয়ে। আমরা দেখা যায় কি শীতের সময় পানি ঠান্ডা থাকার কারণে আমরা অনেক সময় উযুটা করি, কিন্তু ওই যেভাবে সুন্দরভাবে সুন্নত তরিকা উযু করা দরকার সেটা আমরা করি না। আর অনেক সময় করলেও আমার যে জায়গাগুলো অনেক সময় দেখা যায় আঙ্গুলের ফাঁক, পায়ের চিপায়, আমাদের টাকনুগিরা, আমাদের যেগুলো আছে কনুই, এগুলো শুকনো থেকে যায়। এক্ষেত্রে আমরা একটু সচেতনতার সাথে আমরা উযুটা করব। বিশেষ করে আমাদের যেগুলো সমস্ত জায়গাগুলো সাদা অথবা শুকনো হয়ে থাকবে সেক্ষেত্রে আমরা এগুলোকে একটু প্রয়োজনে পানিটা দেওয়ার পর একটু পাটা আমরা পায়ের আঙ্গুলে গোড়ালি এগুলো আমরা টাকনুগিরাটা আমাদের যেটা কনুইটা ওগুলো একটু ভালো করে আমরা ঘষে এগুলো পানি দিয়ে আমরা এগুলা ভিজানোর চেষ্টা করব। কারণ কি আপনার একটা চুল পরিমাণ জায়গাও যদি আপনার উযু ক্ষেত্রে আপনি শুকনো থেকে যায় সেক্ষেত্রে আপনার উযুটা সুন্দর হবে না, উযুটা থেকে যাবে আপনার। এই অবস্থায় যদি আপনার উযু নাই হয় ওই অবস্থা আপনার নামাজটা হবে না। এই জন্য আমরা কি করব, আমরা উযুর ক্ষেত্রে একেবারে সুন্দরভাবে সুন্নত তরিকায় যেগুলা সর্বপ্রথম আমরা মুখে হাতে একবার করে পানিটা দেওয়ার পর, যে কোনোটা জায়গায় দেওয়ার ক্ষেত্রে আমরা একবার পানি দেওয়ার পর এরপরে ওই জায়গাটা সুন্দর করে ভালো করে ঘষে তারপর আবার দুইবার পানি দেব। তাহলে সেক্ষেত্রে লাভ হচ্ছে কি আপনার সুন্নত তরিকাটা সুন্নত হয়ে যাচ্ছে, পাশাপাশি আপনার কোন একটা অংশ যেন শুকনো অবস্থায় থাকতেছে না, এটা নিয়ে আপনার কোনো ধরনের টেনশন থাকতে হবে না। কিন্তু আপনি ধরেন 3 বার পানি দিয়ে দিলেন কিন্তু একটু ঘষলেন না, তাহলে দেখা গেল কি বিভিন্ন জায়গায় আপনার যে ভাঁজ হয়ে থাকে শীতের কারণে কুচকিয়ে থাকে, যার কারণে হয়তো ওই অংশটায় পানি প্রবেশ করে নাই, যার কারণে ওই অংশটা শুকনো থেকে গেল, তাইলে আপনার উযুটা হলো না। এই জন্য আমরা কি করব, আমরা অবশ্যই আমরা উযু করার ক্ষেত্রে যথেষ্ট শীতকালে উযু করার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতার সাথে আমরা উযু করব। উযুর সময় আমরা দেখা যায় কি অনেক সময় গরম পানি দিই, গরম পানি এমনিতে শরীরের সাথে ম্যাচ করতে একটু সময় লাগে, সেক্ষেত্রে আপনার একটু যদি ঘষে না দেন, একটু সুন্দর করে আপনি ওটা ম্যাসেজ করে না দেন, দেখা গেল কি ওই অংশটা শুকনিয়ে থেকে যাবে। উপর দিয়ে বিচ্ছে ঠিকই, কিন্তু যেভাবে যে বাজগুলোর মধ্য দিয়ে আপনার যে বডির চামড়ার মধ্যে ভিজা দরকার ততটুকু আপনার ভিজতেছে না, যার কারণে কি হলো আপনার উযুটা ওই সম্পূর্ণভাবে হলো না। এই জন্য আমরা যে কাজটা করব শীতের সময় উযুর ক্ষেত্রে আমরা যথেষ্ট সচেতনতার সাথে উযুটা করব। আর 2 নম্বর বিষয় হচ্ছে শীতের ক্ষেত্রে আমরা উযুর ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় ঠান্ডার কারণে আমরা উযু করতে চাই না, একটা উযু দিয়ে আমরা 2-3 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে ফেলতে চেষ্টা করি, যেটি হচ্ছে যে আপনি উযু আছে করেন সমস্যা নেই, তবে আমরা অনেক সময় দেখা যায় শীতের কারণে আমরা অনেক সময় বায়ু ধরে রেখায় হয়তো প্রস্রাবের বেগ আসছে, টয়লেটের বেগ আসছে, কিন্তু আমরা এটা করলে হয়তো দেখা যাবে কি আমার আমাকে উযু করতে হবে, যার কারণে ওগুলা উযু করে আবার আমি নামাজটা কমপ্লিট করতে আমার কাছে ঠান্ডা লাগতে পারে। এইটার অজুহাত দিয়ে আমরা কি করি, আমরা আসলে বায়ু চেপে ধরে রাখি, প্রস্রাবের বেগ আসলে আমরা ওটা চেপে ধরে রাখি, টয়লেটে যাই না, যেটা আমাদের সম্পূর্ণ মাকরুহ। আপনি যে আপনি টয়লেটের বেগ রেখে, বায়ুর বেগ রেখে, আপনার প্রস্রাবের বেগ রেখে আপনি নামাজটা পড়তেছেন, এই নামাজটা কতটুকু আল্লাহ দরবারে কবুল হচ্ছে আমরা একটু সচেতন থাকবো। আপনি একটু কষ্টের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করছে, আর আপনি কি করতেছেন, একটু ঠান্ডা লাগবে এই জন্য আপনি কি করতেছেন, উযুটাই করতেছেন, আর সমস্ত কিছু ধরে চেপে আপনি নামাজটা পড়তেছেন। 2-3 ওয়াক্ত নামাজ একসাথে পড়ার পরে এরপর সমস্ত এশার নামাজটা পড়ে আপনি এবার টয়লেটে যাচ্ছেন, প্রস্রাবখানায় যাচ্ছেন, এটা এদিকে এইখানে অনেকগুলো সমস্যা আছে। সর্বপ্রথম হচ্ছে আপনার নামাজটাই বরবাদ হয়ে যাবে, 2 নাম্বার হচ্ছে আপনি শারীরিকভাবে যেটা প্রেশার দিয়ে আপনি ওই জায়গায় বর্জ্যগুলো আপনি রাখতেছেন, এটা আপনি শারীরিকভাবে অসুস্থতার মধ্যে চলে যেতে পারেন। এই জন্য আমরা একটু সচেতন থাকবো, একটু কষ্টের জন্য আমরা কোনোভাবে নিজের শরীরের যেন অঙ্গহানি না হয়। আর 2 নম্বর হচ্ছে আমার আল্লাহ যেন আমার উপর অসন্তুষ্ট না হয়। কারণ কি আপনি নামাজটা পড়তেছেন আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আর আপনি কি করতেছেন, আপনি প্রস্রাব ধরে রাখতেছেন, পায়খানা ধরে রাখতেছেন, আপনি বায়ু ধরে রাখতেছেন, দেখা যাচ্ছে আপনার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোন ব্যক্তি এই ব্যাগগুলো ধরে রেখে সে নামাজ পড়তেছে, সে কি নামাজ পড়লো নাকি টয়লেটে গেল না প্রস্রাব করলো সেটা সে ভালো জানে, অর্থাৎ নামাজের কোনো গ্যারান্টি না। এই জন্য আমরা আসুন অনেক ধরনের অলসতা, সমস্ত জায়গায় অলসতা করলে তো হবে না, এই জন্য অলসতা ঝেড়ে পেলে আমরা নামাজটা পড়বো, নামাজটা সুন্দরভাবে করবো, নামাজটা যেন সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখবো, কোনোভাবে যেন আমাদের দ্বারা
যে এই কাজগুলা না হয়, উজুর ক্ষেত্রে সচেতনতা। সর্বপ্রথম উজুর ক্ষেত্রে আমরা যে কাজটা করবো যে কোনো জায়গায় যেন উজু করার ক্ষেত্রেও কোনো জায়গায় যেন আমার শুকনা না থেকে যায়, সেদিকে আমরা অবশ্যই সচেতনভাবে চেষ্টা করবো। আর 2 নম্বর বিষয় হচ্ছে আমরা কোনোভাবে টয়লেট, প্রস্রাব বা বায়ুর ব্যাগ চেপে ধরে আমরা নামাজ আদায় করবো না, কারণ ঠান্ডা তো লাগবে, ঠান্ডার দিন ঠান্ডা তো লাগবে, কিন্তু ঠান্ডা এমন কোনো ঠান্ডা হওয়া হয় না বাংলাদেশ সব সেরকম। আপনি যদি বেশি ঠান্ডা হয়, আপনার যদি শুদ্ধ আবহাওয়া হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আপনি গরম পানি করে উজুটা করতে পারেন। তবে কোনোভাবে আমরা কি করব না, আমরা অবশ্যই আমরা এই 2টা কাজ, উজুর ক্ষেত্রে আমরা এই 2টা কাজ সচেতন থাকবো। উজু চলে গেলে অনেক সময় দেখা যায় চেপে ধরতে গিয়ে উজুটাই চলে গেলে, কিন্তু আপনি ভাবলেন যে আমার উজুটা আছে, আর আপনি এই অবস্থা আপনি নামাজটা পড়ে ফেললেন, নাউযুবিল্লাহ, আপনার ইমানটা থাকে কিনা সেটাই সন্দেহ। এই জন্য আমরা আসলে একটু কষ্টের জন্য আমাদের ইমান হারা হয়ে যেন না যায়, আমরা নামাজটা পড়বো আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, যেন ওই নামাজটা আল্লাহর দরবার চলতে যাইতে পারে, ওই ধরনের ব্যবস্থা করবো, ওইভাবে ইবাদত বন্দেগী করবো। আমরা আসুন আমাদের উজুর ক্ষেত্রে এই 2টা বিষয় অবশ্যই সচেতন থাকি।